শ্বশুরবাড়িতে জামাইয়ের যেন কত আদর। অনেক দিন পর আজকে এসেছি, তো আমার আব্বু হাট থেকে গরুর মাংস পাঠাইছে। কত সুন্দর দেখতে পাচ্ছেন, টাটকা টাটকা সতেজ গরুর মাংস পাঠাইছে। যতই হোক একটা জামাই বলে কথা। আমি তো আমার আব্বুর একটাই রাজকন্যা, তো আমার হাজবেন্ড তো একাই। তার জন্য অনেক আয়োজন। তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসলাম। আমাদের ভিডিও যারা দেখেছেন অবশ্যই দেখেছেন আমি আমার আব্বুর বাসায় আছি। তো আব্বুর বাসায় এসে এই তো আমার হাজব্যান্ডের জন্য কত আয়োজন দেখতে পাচ্ছেন। আসলে একমাত্র জামাই হলে যাই হয় আর কি। অনেকদিন পরে আজকে বাবার বাসায় আসছি, আর ও তেমন সময় পায় না এসে থাকার। অনেকদিন পর আসছি শীতের মধ্যে, চারদিকে একটু কাজকাম কম, তার জন্য আসছি দুজনে একসাথে। তো দুজনে একসাথেই থাকবো কয়েকদিন। তার জন্য মাংস নিয়ে আসা হলো, তো রান্না শুরু করে দিলাম। তো আমার আম্মু আজকে রান্না করছিল। তো শ্বশুরবাড়িতে সারাদিন তো আমিই রান্না করি, তাই না? তো বাবার বাসায় এসে যদি একটু শান্তি না করি তাহলে লাইফটা আবার কেমন হলো। তার জন্য আমি আমার আম্মুকে বললাম তুমিই রান্না করো। আর বেসিক্যালি আমি বাবার বাসায় এসে কিছুই করি না, আমার আম্মুই সব করে। এখানে এসে যেন আমি রাজকন্যা হয়ে যাই, মানে শুধু খাওয়াটা। আর শ্বশুরবাড়িতে তো সবই করতে হয়, সবার জন্য রান্না বাড়া করে সবাইকে খাওয়ানো। আর আব্বু বাড়ি আসলে যেন আমি তাদের আবার ছোট্ট মেয়েটা হয়ে যাই। তো এরকমই মেয়েদের জীবন, বাপের বাড়ি আসলে সবাই এরকম করে, কেউ কাজ করে শখের বসে, আমিও করি মাঝে মাঝে। আমি রান্না করি, আমার জামাইকে খাওয়াই। তো আজকে তেমন ভালো লাগলো না, ঠান্ডার সময় কিছুই করতে ভালো লাগছিল না, একদম অনেক শীত করছিল। আর আমার আব্বুর বাসায় একদম গ্রাম অঞ্চলের মধ্যে, আর এখানে বাগানের মধ্যে বিলের মধ্যে বাসা, আরও শীত করছিল, খুবই ঠান্ডা পড়ছিল। আমার বাসায় অত আমি ঠান্ডা বুঝতে পারিনি, কিন্তু আমার আব্বুর বাসায় বিলের ধারে, তার জন্য অনেক শীত করছিল, মানে গায়ে থেকে সোয়েটার খসাইছিলামই না। অনেক ঠান্ডা করছিল, তার জন্য আমি রান্না করতে চাইনি, আমার আম্মু রান্না করছিল, আমি বসেছিলাম। অবশেষে রান্নাটাও হয়ে গেছে, তারপর আমি পরিবেশন করব, খেতে দেবো। দুপুর একটা হয়ে গেছে, তাও আমি দেখতে পাচ্ছেন সোয়েটার খুলিনি, অনেক ঠান্ডা। এ হচ্ছেন আমার হাজবেন্ড, আবার খেতে লেগেছে, চুলার থেকে টেস্ট করতে লেগেছে যে কেমন হয়েছে দেখি। তো দাঁড়াই থেকে চুলার কাছে খাচ্ছে, সেই স্বাদ হয়েছে আর কি। তারপর ওকে আমি খাওয়ানোর জন্য সব কিছু পরিবেশন করে নিয়েছিলাম। তো আমি প্রথমে মাংস তুলছিলাম, মাংস তোলার পর ওকে খেতে দেবো, তার জন্য মাংসটা তুলে নিয়েছিলাম। তো মাংস তোলার পর ও ওই ঘরে আছে। আমার আব্বুর আছে দুইটা রুম। আমার আব্বুর তো বাসায় কেউ নাই, আমি একাই, আর আমার একটা ছোট ভাই আছে। তো এখনও সেভাবে বাড়িটা ঠিক করতে পারিনি। বাড়িটা সারার পর সেই বাড়িটা ভালো লাগবে। আমার আব্বুদের দুইটা ইটের রুম, অনেক আগে বাড়িটা দিয়েছে, তার জন্য বাড়িটা এরকম। অনেক পুরনো বাড়ি, আসলে 10 বছর হয়ে গেল আমার বাড়িটা দিয়ে, অনেক আগে বাড়িটা দিয়েছে, তার জন্য ভালোভাবে বুঝতেও পারিনি। কেউ বুদ্ধি দেওয়ার মতনও ছিল না, নিজে যেরকমভাবে পেরেছে সেভাবে বাড়িটা দিয়েছে। তো এটাই আলহামদুলিল্লাহ, নিজের রোজগার দিয়েছে, যেটাটুকু দেখেছে ওটা আলহামদুলিল্লাহ। ছোটো থেকে আমাদের ভালো করে বড় করেছে, লেখাপড়া করাইছে। একজন মানুষ, সে মানুষকে অনেক ভালোবাসি আমি। আমার আব্বুকে আমি অনেক ভালোবাসি। প্রত্যেকটা মেয়েকে সন্তানই কিন্তু তার আব্বুকে অনেক ভালোবাসে, আর প্রত্যেক আব্বুরাই কিন্তু মেয়েদেরকে রাজকন্যার মতো ভালোবাসে। সে গরিব হোক আর বড় লোক হোক, সবাই চায় যেন তার মেয়ে সুন্দরভাবে রাজকুমারী হয়ে থাকে। তো অবশেষে আমি তার জন্য টমেটো কাটতে লাগলাম। আমার হাজব্যান্ড কিন্তু টমেটো, শসা, লেবু এগুলো খুবই খেতে পছন্দ করে, মানে সব রান্নার সাথে ওর কিন্তু এগুলো থাকলে না দিলে চলেই না। তো আমার আব্বু আসলে কাঁচামালের ব্যবসা করে, তো তার জন্য সে এই সময়ও শহরে কাঁচামালের ব্যবসা করে। তো টমেটো নিয়ে এসেছে, জানে যে তার জামাই টমেটো খেকো, তার জন্য টমেটো নিয়ে এসেছে। আর এগুলো আমার আব্বুর সেই বাগানের লেবু। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আশা করি সবার ভালো লাগলো। আল্লাহ হাফেজ সবাইকে।